চলে এসেছি রেড ফোর্ট বা লাল কেল্লাতে। এই লাল কেল্লা 1638 সালে শাহজাহান তৈরি করেছিলেন, যখন উনি ভেবেছিলেন যে ওনার ক্যাপিটাল উনি আগ্রা থেকে দিল্লিতে শিফট করবেন। তো আসুন জানি আমরা লাল কেল্লার ব্যাপারে অনেক নতুন তথ্য। আর 15 আগস্ট মানে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডেতে প্রধানমন্ত্রী এখান থেকেই ভাষণ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ মাম্মা অ্যান্ড বেবি। আমরা অনেকেরাই লাল কেল্লাটাকে টিভিতে দেখেছি কিংবা দূর থেকে দেখেছি, কিন্তু আপনারা কি কোনোদিন লাল কেল্লার ভেতরে গেছেন? আসুন আপনাদেরকে লাল কেল্লার ভেতরে নিয়ে যাই এবং জানি লাল কেল্লার ব্যাপারে অনেক নতুন তথ্য। এই লাল কেল্লার অরিজিনাল নাম হচ্ছে কিলায়ে মুবারক। এই লাল কেল্লার লাল পাথরগুলো রাজস্থান থেকে আনা হয়েছিল। রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে এই লাল কেল্লা এবং তৈরি করতে লেগেছে প্রায় 10 বছর সময়। এই লাল কেল্লায় দুটো গেট আছে, দিল্লি গেট আর লাহোরি গেট। প্রত্যেক স্বাধীনতা দিবসের দিন আমাদের প্রধানমন্ত্রী লাহোরি গেট থেকেই পতাকা উত্তোলন করেন এবং স্পিচ দেন। বিস্তীর্ণ এলাকা নিয়ে তৈরি এই লাল কেল্লা এবং এইটার শেপ হচ্ছে অক্টাগোনাল শেপ। প্রায় 200 বছর ধরে মুঘলদের বাসস্থান ছিল এই লাল কেল্লা। এখন আমরা চলে এসেছি মিনা বাজারে। মিনা বাজার প্রথমে শুরু করেছিলেন আকবর। তারপরে যখন শাহজাহান নিজের ক্যাপিটাল আগ্রার থেকে দিল্লিতে শিফট করেন, তখন আবার মুমতাজ এই মিনা বাজার শুরু করেন। আগেকার দিনে এই মিনা বাজারে শুধু মহিলাদের জিনিসই পাওয়া যেত। আজকাল কিন্তু এখানে সব রকম জিনিসই আপনারা পেয়ে যাবেন। এখানে কিছু কাঠের শোপিস আছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। এখন আমরা চলে এসেছি মিনা বাজারের বাইরে। এই জায়গাটার নাম হচ্ছে ছাত্তা চক। ছাত্তা মানে হচ্ছে ছাদ আর চক মানে হচ্ছে চৌরাস্তার মোড়। এক ছাদের নিচে বিভিন্ন রকম বাজার বসার কনসেপ্টটা কিন্তু অনেক আগের থেকেই শুরু হয়ে গেছিল, এখন যেটাকে আমরা শপিং মল নামে জানি। এখন আমরা দেখে নেব মুঘলদের তৈরি করা অন্য অন্য সব মহলগুলো। দূরে যেই মহলটা দেখতে পাচ্ছ, এই মহলটার নাম হচ্ছে দিওয়ানে আম। বলা হয় যে শাহজাহান এখানে সাধারণ নাগরিকদের কথোপকথন শুনতেন এবং উনি এখানে সাধারণ নাগরিকদের ন্যায় বিচার করতেন। আম মানে হচ্ছে সাধারণ, তাই এই মহলটার নাম হচ্ছে দিওয়ানে আম। চলো তোমাদেরকে ভেতরটা পুরো ঘুরে দেখাই।
এখানে দেখো একটা শ্বেত পাথরের সিংহাসন রাখা আছে এবং বিভিন্ন ধরনের ফুল এবং পাতা দিয়ে অসাধারণ কারুকার্য করা হয়েছে এই সিংহাসনটার মধ্যে। দূরে যেই মহলটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দিওয়ানে খাস। এইটা পুরো সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি। চলো আমি তোমাদেরকে ভেতরে নিয়ে গিয়ে দেখাই। দিওয়ানে খাসকে শাহমহল বলেও বলা হয়। বলা হতো যে এখানে শাহজাহান নিজের প্রহরীদের এবং জাতীয় অতিথিদের গ্রহণ করতেন। এখানেই ছিল ময়ূর সিংহাসন, যেটা কি নাদির শাহ এসে লুণ্ঠিত করে নিয়ে গেছিলেন। আর ময়ূর সিংহাসনের মধ্যেই ছিল কোহিনূর হীরা, যেটা কি এখন ব্রিটিশের কাছে আছে। এইটা হচ্ছে মতি মহল, যেটা কি ঔরঙ্গজেব তৈরি করেছিলেন। এই মসজিদটা জিনানার মহিলাদের জন্য তৈরি করা হয়েছিল, আর এখানে ঔরঙ্গজেবও আসতেন। এই ছোট্ট মহলটা বাহাদুর শাহ জাফর দ্বিতীয় তৈরি করেছিলেন। এটাকে জাফর মহল বলা হয়। এটা 1842 সালে তৈরি করা হয়েছিল এবং এটা রেড স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছিল, যেহেতু ওনার কাছে অনেক কম ধনরাশি ছিল। ওই দূরে দেখো আমাদের জাতীয় পতাকা উড়ছে, আর কত ভালো লাগছে। পতাকা যে কোনো দেশেরই হোক, বাতাসে উড়লে কিন্তু বেশ ভালো লাগে। এবার কিন্তু ফেরার পালা। যেতে যেতে তোমাদের কিছু মূল্যবান ছবি শেয়ার করলাম। তাহলে ব্লগটা আমি এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।